শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো দেখুন পিছনে এটা ওই তেলা কচু, কুঁদরি যাকে বলে, যাতে আমরা তরকারি বানাই, সেই গাছের লতা। পিছনের দেয়ালটা মানে পিছনে এইটা ভরে গেছে পুরো। দেখুন একটা যেন দেয়ালের মতো পাঁচিল বলে, যাকে পাতা দিয়ে আমরা পাঁচিল বানাচ্ছি এইটা, এই টিন শেডের নিচে, যাতে বৃষ্টি বর্ষা আসলে পরে জল না পড়ে আর শীতকাল আসলে পরে হাওয়া না ঢোকে, আরামে বসে এখানে রান্নাবাড়ি করা যায়, পিকনিক করা যায়, সেই জন্য এই জায়গাটা। তো আমি আজকে তো চলে এসেছি আবার কিচেন গার্ডেনে। আর এই যে সামনে রয়েছে লিচু গাছ। দেখুন লিচু গাছের চেহারাটা বেশ ভালোই, আগের বারও দেখিয়েছিলাম মনে হয়, কিন্তু লিচু গাছে লিচু তো এসেছিল, 4-5টা মতো হয়েছিল এবারে লিচু, কিন্তু ঝরে গেছে। বেশ মিডিয়াম সাইজের হয়েছিল, খাওয়া যেত না, লেকিন মিডিয়াম সাইজ মতো হয়েছিল। আর এই যে সিম গাছ, আর এই হচ্ছে আমাদের ডালিম গাছ। ডালিম গাছ দুটো ছিল, কিন্তু একটা ডালিম গাছ মরে গেছে। আর এইটা পেঁপে গাছ লাগানো হয়েছে। এইখানে কাঁচা পেঁপে বিক্রি হয় না, কেউ কেউ বললে কেউ দিয়ে যায়, কিন্তু এই যে পেঁপে গাছটা লাগানো হয়েছে কাঁচা পেঁপের তরকারি, তারপরে কিছু খাওয়ার জন্য। পাকা তো খাবো না, কাঁচাই খাওয়ার জন্য। জানি না কবে ফুল আসবে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে না চন্দ্রমল্লিকা। এবারে অনেক ফুল হবে চন্দ্রমল্লিকার। দেখুন না একদম লাইন দিয়ে যেরকম কত সুন্দর হয়ে রয়েছে, লাইন দিয়ে লাগিয়েছে, যার জন্য এত সুন্দর হয়েছে। এবারে ফুল যখন আসবে না তখন হেভি লাগবে। দেখুন চন্দ্রমল্লিকা। ভাবছি কি এখান থেকে আমি কিছু চারা কিংবা ডাল নিয়ে লাগাবো ওই মন্দিরের সামনে, আমাদের এখান থেকে কিছু নিয়ে। তাই ভাবছি বসে বসে। আজকে এসেছি প্রায় 7-8 দিন পরে এইখানে। তো এই যে ঝড় এসেছে আর এই যে পলিথিন, না এই পলিথিন উড়ে এইখানে এর মধ্যে ঢুকে গেছে। আর এখানে জল দেওয়া এখন দিচ্ছি না, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যার জন্যে জল দিচ্ছি না আমি। তা এখন আবার এই যে আরেকটা পেঁপে গাছ, এখানে জল দেওয়া হচ্ছে না, বৃষ্টি হচ্ছে পরে এই যে এটা দেয়ালের এই সাইডে রয়েছে না, তো এইখানে বৃষ্টির জল পৌঁছায় না, মানে এই সাইড দিয়ে বৃষ্টি কাত হয়ে পড়ে, ওই জন্য ওইদিকে ভিজে যায়, এইখানে আর ভেজে না। এই যে শুকিয়ে পড়ে রয়েছে। আর ওই যে কাঁঠাল গাছটা, ও গাছের গোড়াটা এরকম শুকনো রয়েছে। ভাবছি যে জল দেবো, কিন্তু লাইটও নেই, কি করা যায়। এই যে বুড়ো বেগুন গাছ, বুড়ো বেগুনে একটা ফুল এসেছে গাছে, হবে কি না তা জানি না। একটা তো এই যে পেকে রয়েছে, এই যে একটা, আর ওইদিকে ছোটো গাছের দুটো ছোট ছোট বেগুন পেকে রয়েছে। এর চারা না রাখাই ভালো, বেগুনগুলো ওই রকম ছোট ছোট হবে। আর এখানে দেখুন ঘাস এত পরিমাণে হয়েছে যে এই যে পুরো জঙ্গল হয়ে গেছে, এইগুলো সাফ করতে হবে। দেখি কলকাতায় গেছে, আসুক, আসলে পরে সাফ করা হবে। আমি সে সাফ করা কাঁচি কিছু পাচ্ছি না খুঁজে। দেখুন এই যে লতাগুলো এত লম্বা হয়ে গেছে, এই যে এটা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম। আগাটা বেশ কচি আছে, কেটে নিলাম। দেখুন আমি দেখাচ্ছি, এই যে এই যে এইগুলো কচি কচিগুলো নিয়ে যাচ্ছি, বেশ টেস্টি লাগে আলু দিয়ে খেতে, তাই জন্য কটা তুলছে, এই কটা তুলেছি, আরও কটা তুলবো, বানাবো তো একার জন্যে, কেউ খেতে চায় না ছেলে মেয়েরা, আমি কটা তুলি, আমার ভালো লাগে। এই দেখুন না কি সুন্দর মাটি দিয়ে লেটিয়ে বেড়াচ্ছে, এই দেখুন এই কটা। আর ওখানে তো ওই যে ওই দেখুন জঙ্গল হয়ে গেছে ওখানে,
এগুলো তুলে নিই। এই যে দেখুন, এই কটা একদম কচি কচি ডগাগুলো কেটে নিলাম, আর এই কটা পাতা নিলাম। আচ্ছা, এই ডগার সাথে পাতাগুলো তরকারির মধ্যে দিয়ে রান্না করা যাবে, আর এর পাকোড়িও বানানো যাবে। পাকোড়িটা দারুণ টেস্ট লাগে খেতে। তা আমি পাকোড়ি বানাবো না, এটা দিয়ে তরকারি বানাবো, একটা আলু কুচিয়ে দিয়ে আর এইটা দিয়ে তরকারি বানাবো, দারুণ টেস্ট হয়। এই দেখুন, পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, এই দুটো তো দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডে না আমি আরও দুটো দেখে গেছিলাম এই জায়গায়, তো দুটোর জায়গায় ওই একটা কেনা তুলে নিয়ে গেছে। এই যে এই যে এই যে পাঁচিল টপকে এসে তুলে নিয়ে গেছে। তা আমি ভাবছি এই দুটো আমি তুলে নিয়ে যাই, কেন কি এই দুটো নজরে পড়ছে না উপরে। দেখুন কত সুন্দর লাগছে না পেয়ারাগুলো দেখতে, আমার কাছে তো বেশ ভালোই লাগছে দেখতে। আর তো এই গেট আর এই হচ্ছে পাঁচিল, ওই টপকে লোক আর এসে আমাদের গাছের থেকে আম পেয়ারা সব তুলে নিয়ে যায়। তা আমিও এই দুটো পেয়ারা তুলে নিয়ে যাচ্ছে, এই দেশের লোকের কোনো ভরসা নেই। তো এই দেখুন, দেখুন কত সুন্দর লাগছে না পেয়ারাগুলো। এই যে এটা না, এই গাছটায় বেশ বড় বড় তোতাপুরি আম হয়েছিল, আর পাঁচিল টপকে বড় বড় হয়েছিল, পাঁচিল টপকে এগুলো ছিঁড়ে নিয়ে চলে গেছে, এত বদমাশ এরা। এই যে আজকে আমি ভাজা করছি আলু, একটু মোটা মোটা করে কেটে ভাজা করছি আমার মিলির জন্যে, আমার নাতনি খাবে তাই জন্যে। আর এই যে বরবটি, দেখুন বরবটির কি চেহারা, আর আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি। এইখানে এইরকমই বরবটি পাওয়া যায়, বেশি ভালো একটা বরবটি পাওয়া যায় না, এই পর্যন্ত আর এসে পৌঁছায় না। যদিও আসে তা সেই বাংলার মতো অত ভালো আসে না, তা যা আসে ওতেই আমরা খুশি। আর কি করব, একটু নুন একটু হলুদ, নিরামিষই তো বানাচ্ছি, একটু শুকনো শুকনো তরকারি বানাবো। নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো। বিনা পেঁয়াজ রসুনে বানাচ্ছি আমি এটা। তো এইভাবে আমি ভাজা করে নিয়ে এতে জল দিয়ে দেবো। তো এই দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবারে জল দেবো আমি, কেন কি জল দেবো এতটুকু যাতে এই তরকারি। এই দেখুন আমি বাগানের থেকে যে শাকগুলো নিয়ে এসেছিলাম না, এই যে কেটে নিয়েছি, এইভাবে সাফ করে একদম, সাথে পাতাগুলোও দিয়েছি, পাতাগুলোও খেতে দারুণ স্বাদ, এগুলো পাকোড়া খাওয়া যায়, পাকোড়া বানিয়ে দেখবেন দারুণ টেস্ট। আর এই যে আমি আলু কেটে নিয়েছি, দেখুন এই যে বলে না ফ্রেঞ্চ ফ্রাই মতো আলু কেটে নিয়েছি, একটা আলু নিয়েছি, আর এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এইটা নিয়েছি। আচ্ছা, এবারে আমি এটার কথা বলছি, এটা যারা ছোট মাছ রান্না করা খান, কিংবা বড় মাছ ছোট ছোট টুকরো, কিছু ছোট বড়, ছোট মাছ দিয়ে বেশি স্বাদ লাগে এটা, তো ছোট মাছ দিয়েও এটা ঝোল রান্না করে খেতে পারেন, খুবই টেস্টি। আসুন আর আপনাদের দেখাচ্ছি আজকের তরকারিটা। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, জিরে দিয়েছি আর অল্প একটু রাঁধুনি সোমবারা দিয়েছি, আর এবারে স্লাইস করে কাটা আলুগুলো দিয়ে এবার একটু ভালো করে ভাজা করে নেবো। এই আলুগুলো যদি ভাজা হয়ে যায় ভালো করে, এবার টেস্ট হয় দারুণ। তো এই জন্য আমি আলুগুলো তাড়াতাড়ি ভাজা করে নিচ্ছি। তো এবার নুন দিয়ে দিলাম, হলুদটা দেবো না, হলুদটা দিলে তাড়াতাড়ি পুড়ে উঠবে, তো নুনটা দিয়ে ভাজা করলে পরে আলুটা ভালো গলে যাবে। আর তরকারি বানাতে 5 মিনিটও লাগবে না, কেন কি এই যে শাকগুলো দিলাম, দিয়ে এবারে নাড়াচাড়া দিয়ে এবারে দেবো হলুদ, এবারে হলুদটা দিয়ে তারপরে জল দিয়ে দেবো, কেন কি এতে জিরে আর ধনে ভাজা করে গুঁড়ো করেছে আগের থেকে রেখেছি আমি, সেইটা দিয়ে দেবো। তো এটা ভাজা হয়ে গেছে, এবারে জল দেবো অল্প করে, আলুটা তো অর্ধেক ভাজা হয়েই গেছে, আর এটাও একটু তেজ করে দিয়ে, আর এই যে টমাটো দিয়ে দিচ্ছি, এবারে তরকারিটা দারুণ টেস্ট হবে। ঢেকে দিচ্ছি এবারে, এই দেখুন এবারে আলু 2-1টা গালিয়ে দেবো, আলুগুলো গালিয়ে দিলে পারে তো ঝোলটা না গাঢ় গাঢ় হয়ে যাবে, ওতে একটা আলাদাই টেস্ট হয়। আর যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, এবারে আমি যে জিরে পাউডার দিয়ে দিলাম, ভাজা ধনে জিরে পাউডারটা, তো এর গন্ধটাও দারুণ টেস্ট মতলব ভালো লাগে। তো এই দেখুন আমাদের তরকারি একদম রেডি, ফটাফট 5 মিনিটে রেডি, একদম স্বাস্থ্যকর, বিনা কম মশলা কম তেলে তরকারি, খুবই সুন্দর লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি আর মজেদার।
ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন।